ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গাড়ে হিরাতে। কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দাঁড়াতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দাঁড়াতে। ধ্যানরত ছিলেন নবী ওগো হীরা গোড়াতে। কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দাঁড়াতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দাঁড়াতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের এই জলসার যোগ্যতম নির্বাচিত মাননীয় সম্মানীয় সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, আমার সম্মুখে বসে থাকা নবী প্রেমিক ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালের মা বোনদের, এক কথায় যারা জ্ঞানে গুণে ও মর্যাদায় বসে বড়, তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান, সমবয়সীদের প্রতি প্রীতি ও ভালোবাসা, বই কনিষ্ঠদের প্রতি সেমান সেনদ ও আশীর্বাদ জানিয়ে কিছু হাদিস ও কোরআনের কথা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও আরাধনা গুণকীর্তন সেই মহান স্রষ্টা রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ কৃপার ফলে আমার রাজেন ভাইকে বা ওনার স্ত্রী সহ এই পবিত্র সভা করার আল্লাহ তৌফিক এনায়েত করেছেন। তারই শুকরিয়া জ্ঞাপন অর্থে প্রাণ ভরে মুখটা খুলে উঁচু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববিধাতার পরে যার স্থান, মাকামে মাহমুদের অধিকারী, কোরআন যার ফিতরাত, আয়াত যার পোশাক, কোরআন ও হাদিসের পাতায় পাতায় যার সুনাম, স্বয়ং প্রভু যার নামকে নিজের নামের সঙ্গে লিপিবদ্ধ করে রেখেছেন, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, মক্কার বাতি, মদিনার জ্যোতি, যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই খণ্ড হয়, ডুবে যা সূর্যকে উঠতে বললে কুইকলি উঠে দাঁড়ায়, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, হাসলে পারে জান্নাতের মান বৃদ্ধি পায়, বেড়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই খণ্ড হয়, ডুবে যা সূর্যকে উঠতে বললে কুইকলি উঠে দাঁড়ায়, যিনি নবী, নবী পুণ্যের ছবি, নবীকুলের শিরোমণি, অভয় জগতের কাণ্ডারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহার, তুমি ঝর্ণার চেয়ে নির্মল, লাউ সালাম আজ বারবার। সেই নবীর প্রতি দুরুদ ও সালাম বৃষ্টির ন্যায় অবতীর্ণ হোক, নাজিল হোক। আমার মামনের আস্তে করে, পুরুষের একটু জোরে বলি সকলেই আল্লাহুম্মা আমিন। বন্ধু, আব্বা, ভাই, বাবা জীবন, আলহামদুলিল্লাহ, এই বাগডাঙ্গা গ্রামে যে আমার রাজেন ভাই, সত্যি অন্য কোনো সভা করতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাকের ভয় অন্তর বা দিলের মধ্যে আছে, ঈমান আছে। ঈমান আছে বলেই ভাই স্ত্রী, স্বামী স্ত্রী উভয় পরামর্শ করে যে অনুষ্ঠানের দিন আপনার হবেই, তো অনুষ্ঠানের দিন মানুষ খাবে, মানুষকে খাওয়াবো, বা খুশির একটা দিন আছে, তার একটা দুয়ার মাহফিল করা হোক। তাই বন্ধু, আব্বা, ভাই, বাবা জীবন, কালিজার টুকরা সোনামণিরা বেশ পরামর্শ করে এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন মাজিদ থেকে দুইটা আয়াতের টুকরো পরিবেশন করেছি, আর একটি মাত্র হাদিস পড়েছি, তারই ওপরে কিছু কথা বলে আমার আলোচনা ইতি করবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ যতটুকু বলাবে ততটুকু বলা সম্ভব, তার বেশি নয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বক্তা যা বলবো আপনারা যা শুনবেন, আল্লাহ বক্তা শ্রোতা সকলকে শোনার পর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভাই, বন্ধু, আপনার ভাই, বাবা জীবন, যাই হোক, আপনাদের বর্তমান মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, আলহামদুলিল্লাহ যোগ্য ইমাম সাহেব আপনারা পেয়েছেন।
জানেন না আমাদের জমিয়ত ওলামা হিন্দ বলে একটা আপনার সংগঠন আছে সারা পৃথিবীর মধ্যে, সেই সংগঠনের একটু দায়িত্বে উনি আছেন। তো কালিজার টুকরা আব্বা ভাই বাবা জীবন, আল্লাহ সকলকে সবাইকে আমি আপনি যা কিছু বলবো শুনবো আর একটি বার বলি আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন। কালিজার টুকরা আব্বা ভাই বাবা জীবন, আমার মা বোনেরা, আবার বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, হে নবী, আপনি ওয়াজ করুন, নসিহত করুন, লেকচার করুন। যারা মুমিন হবে শুনবে, শোনার পর তারা উপকৃত কাজ দিবে, তাদের কাজ উপকৃত হবে, লাভবান হবে। এই জন্য আল্লাহর নবী অধিকাংশ সময়, বেশিরভাগ সময় সাহাবাদেরকে নিতেন, নেওয়ার পর হাদিসের কথা, কোরআনের কথা, আলোচনা, আবৃত্তি বাপজি আপনার করতে, জান্নাত ও জাহান্নামের কথা বাপজি আপনার বলতেন। যারা ইবাদদার হতেন, ইমানদার যারা সাহাবী ছিলেন, নবীর মোহাব্বত যাদের দিলের মধ্যে ছিল, নবীর সহবতে আসার পর, নবীর সভাতে আসার পর ঘন্টার ঘন্টার আপনার ওয়াজ নসিহত শুনতো, তাদের মধ্যে কখনো অসুস্থি ভাব ভাবছে আপনার আসতো না। আপনারা যেভাবে তাকিয়ে আমার দিকে ওয়াজ শুনছেন আর আমিও আপনাদের দিকে তাকিয়ে ওয়াজ করছি, আল্লাহর নবী মসজিদে নববীতে ভাবছে আপনারা এইভাবে সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন। আহারে, সাহাবারা নবীজির দিকে তাকায় আর নবী সাহাবাদের দিকে তাকায়। হঠাৎ নবী আবার সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, নাই সাহাবা, তোমরা কি আমাকে ভালোবাসো, মহব্বত করো? সাহাবারা এক বাক্যে বললে, রাসূল, আমরা আপনাকে জনক ভালোবাসি, মহব্বত করি। আজ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা নবীকে ভালোবাসেন? সবাই বলবেন কিন্তু আমরা ভালোবাসি, বলবেন না? এতে নামাজ আপনি পড়ুন বা না পড়ুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুরুষেরা ভাবছে আপনার ভালোবাসতেন না, নবীকে মহিলারা পর্যন্ত আপনার মহব্বত করতেন, ভালোবাসতেন। আপনি জানেন না, একটা ঘটনা দেখলাম, হায়াতু সাহাবী বলে সাহাবীর ওই পুস্তকটার মধ্যে ঘটনা ওটা লেখা আছে। আল্লাহর নবী শুধুমাত্র ডাক দিলেন, এই সাহাবারা, কে কোথায় আছো, ইসলামের জন্য আসো। উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন। ডাক যারাই শুনতে পেল, সাহাবারা ভাবছে আপনার আপন আপন কর্ম কাজ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে দিল। বন্ধুরা, আব্বা ভাই বাবা জীবন, আজ এখানে দিনী সভা, সবাই মানুষ স্বল্প থাকবে, কিন্তু এই দিনী সভা না করে যদি আবার রাজেন ভাইয়ের স্ত্রী মিলে অন্য দুনিয়াবি সভা করত, এখানে মানুষের জায়গা দেওয়া যেত না। ঠিক কিনা বলুন ভাই, তাই না? বন্ধু, আব্বা ভাই বাবা জীবন, নবী ডাক দিলেন, এই সাহাবারা এসো। কারা চাও ইসলামকে প্রতিষ্ঠিত করতে, দ্বীনকে বাঁচিয়ে রাখতে চাও, ধর্মকে বাঁচিয়ে রাখতে চাও, কালেমাকে টিকিয়ে রাখতে চাও, এই কথা বলে ডাক দিলেন। হঠাৎ একজন মহিলা ছোট্ট 2 বছরের বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ক বছরের বাপ? 2 বছরে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবী মেয়েটাকে ডাক দিয়ে বলছেন, এই মহিলা, কিছুক্ষণ পরেই যুদ্ধ শুরু হবে, স্টার্ট আরম্ভ হবে, অমুসলিমদের সঙ্গে তুমুল যুদ্ধ হবে, আর তুমি এই ছোট্ট বালককে নিয়ে আমার দরবারে কি করতে এসেছো বলো? মেয়েটা হাউমাউ করে কাঁদার বলে, নবী গো, ওগো রাসূল, ওগো হাবিব, আমি আপনার চরম মহব্বত করি, ভালোবাসি। নবী গো, এই দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, আল্লাহর জন্য, নবী আপনার জন্য কিছুদিন পূর্বে আমার স্বামী চলে গেছে। নবী, এখন যে আপনাকে কিছু দিয়ে আমি হেল্প করব, সাহায্য করব, এইরকম বস্তু আমার কাছে নাই। নবী দেখলাম আমার এই ছোট্ট কালিজার টুকরা ছাড়া কিছু দিয়ে আপনাকে যে হেল্প সাহায্য করব,
আপনার পাশে দাঁড়াবে এইরকম কোন বস্তু কোন জিনিস নাই। নবী গো, আমি দেখলাম এই ছোট্ট বালক নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হব। আল্লাহর নবীর কাছে মেয়েটা বলছেন, মা এই ছোট্ট বালক নিয়ে তো আমি বিপদে পড়ব। মহিলাটা বলছেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, আপনি শুনুন, আমি বুঝতে পারছি এই ছোট্ট বালক আপনার কোনো কাম দিতে পারবে না, আপনার কোনো কাজ দিতে পারবে না, আপনাকে কোনো হেল্প বা সাহায্য করতে পারবে না। কিন্তু নবী শুনেন, আপনি যখন যুদ্ধ করবেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন যুদ্ধ করবেন তুমুল যুদ্ধ হবে। কাফের বেঈমানেরা আপনাকে জঙ্গলের ধার থেকে তীর মারবে, কেউ আপনাকে বল্লম মারবে গো নবী। ওই সময় আপনি নিজেকে বাঁচার জন্য আপনারা ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওগো নবী, ঢাল না নিয়ে আমার এই ছোট্ট বালকটাকে, বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। কাফের বেঈমানেরা যত তলোয়ার বল্লম গালা মারবে, তীরখানা মারবে, সমস্ত তীর ও বল্লম গেল আমার এই ছোট্ট বাচ্চাটাকে লাগবে, আমার এই ছোট্ট বালকটা শহীদ হয়ে যাবে। ও নবী, ছোট্ট বালকটা শহীদ হয়ে যাবে, হত্যা হয়ে যাবে। সেই দিন আমি আল্লাহর দরবারে আমি দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি নবীর জন্য কোনো কাজ করতে পারি নাই, দিনের জন্য কোনো কাজ করতে পারি নাই, কোনো জিনিস দিয়ে সাহায্য করবো এরকম কোনো বস্তু ছিল নাই, কিন্তু আমার 2 মাসের সন্তানটা ছিল, এই সন্তানটাও আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর প্রেমে যেন উৎসর্গ করে দিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কালেজার টুকরা আব্বা ভাই ভাবছেন, ছোট্ট একটা বালককে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হচ্ছে। নবী গো, আপনি ঢাল হিসাবে কোনো জিনিস ব্যবহার করবেন, নিজেকে কন্ট্রোল করার জন্য আপনি ঢাল ব্যবহার করবেন। ঢাল না ব্যবহার করে আমার ছোট্ট বালকটাকে ঢাল হিসাবে আপনি ব্যবহার করবেন। গোটা তলোয়ার তীরগুলো আমার সন্তানের গায়ে লাগবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আর আমি সেদিন শহীদের মা হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু, আব্বা ভাই, বাবা জীবন, এই জন্য নবীকে সাহাবা আজমাইনরা শুধু মহব্বত করতেন না, মহিলারা পর্যন্ত মহব্বত করতেন। এই জন্য ভাবছি আপনার দিলের প্রতি মহব্বত ভালো রাখতে হবে। আল্লাহর নবী কি বলছে বন্ধু, আব্বা ভাই, বাবা জীবন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষের কাছে শেয়ার করুন, পৃথিবীর মানুষের কাছে বলে দেন, যারা আল্লাহর নৈকট্য পেতে চায়, ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, তারা আমাকেই ভালোবাসবে। আর আমি তাদেরকে শুধু ভালোবাসবো না, তাদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আমি মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কালিজার টুকরা আব্বা ভাই, বাবা জীবন, আমরা আলহামদুলিল্লাহ সবাই বিশ্ব নবীকে মহব্বত করবেন ইনশাআল্লাহ, মহব্বত করবেন ইনশাআল্লাহ। নারী পুরুষ প্রত্যেককেই মহব্বত করতে হবে। পূর্ণাঙ্গ দিলের মধ্যে নবীর প্রেম ভালোবাসা ভাবছি আপনার রাখতে হবে। বন্ধু, আব্বা ভাই, বাবা জীবন, সোনামণি, যাই হোক, আমি বলছিলাম আল্লাহর নবীকে সাহাবা আজমাইনের কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। কালিজার টুকরা আব্বা ভাই, বাবা জীবন, বিশ্ব নবী, আহারে দয়ার নবী, মায়া মমতার নবী, শত শত সাহাবা আজমাইনদেরকে নিয়ে বক্তৃতা দিচ্ছেন। সাহাবারা নবীজির দিকে তাকায়, আর নবী সাহাবাদের দিকে তাকায়। ইন দ্য মিন টাইম এমন সবাই আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভালোবাসো? সবাই বললে ভালোবাসি। কেমন? আগুন জ্বালাবেন, দাও দাও করে জ্বলছে। ওই সময় আপনি আমাদের নাম ধরে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলবেন। খোদার কসম করে বলি, নবী ডানে বামে পিছনে না থাকে, আপনার মহব্বতে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। নবীর সাহাবারা নবীকে এত ভালোবাসতেন। নবীর সাহাবারা নবীজির তাকিয়ে তাকিয়ে বক্তব্য শুনছে। এমনই সময় ইন দ্য মিন টাইম একজন ক্ষুধার্ত ব্যক্তি বাবজি নবীজির কাছে উপস্থিত হলেন। আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বিশ্ব নবীকে সালাম দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আছে সালামু ক্বাবলাল কালাম। যখন একজন আর একজনের সঙ্গে দেখা হবে, কথাবার্তা বলার আগে সালাম দিতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছে সালাম দিতে হবে। বন্ধু, আব্বা ভাই, বাবা জীবন, যে প্রথমে সালাম দিল তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক ধরিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, আব্বা ভাই, বাবা জীবন, সে নবীর সুন্নতকে জিন্দা করলো, আর যে নবীর সুন্নতকে জিন্দা করলো তার ঠিকানা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আব্বা ভাইয়েরা, বাবা জীবন, যুবকটা নবীজির কাছে আসার পরে নবীকে সালাম দিলেন,
নবী সাল্লামের উত্তর দিলেন। তারপরে নবী বলছেন ইজলিস। ইজলিস শব্দের অর্থ হলো যুবক বসো। যুবকটা বসে গেলেন। আল্লাহর নবী দয়ার নবী বললেন কোল, এবার যুবক বলতে চাও কি বলো? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর রাসূল, ও গো আল্লাহর হাবিব, একদিন নাই, 2 দিন নাই, 3 দিন ধরে কোনো খাবার পাই না নবী গো। খোদার তো আপনার প্রেমে সাহাবী সহ্য না করতে পারে নবী। আপনার দরবারে এসেছি নবী গো আপনাকে দেখা করার জন্য, আপনার কাছে মনের কষ্টটা বলার জন্য। কেননা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, গোটা পৃথিবীর জন্য আপনাকে রহমত করে বানিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ক্ষুধার্ত সাহাবী সহ্য না করতে পারে আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বললেন সাহাবী আমার দিকে তাকাও, দেখো। সাহাবা নবীজির দিকে তাকাই, দেখতে পায় আল্লাহর নবী বাপ যে আপনার লম্বা জুব্বা পরেছিলেন বাউ, নবী আমার জুব্বাটা ছেড়ে দিয়ে বলছেন তাকাও, দেখতে পাবে। ওই সাহাবা নবীজির দিকে তাকায়, দেখতে পায় পেটের মধ্যে একটা নাই, 2টা নাই, 7টা পাথর যেন আপনার বাঁধা আছে। আল্লাহর নবীর এই দৃশ্যখানা দেখার পর ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে খাবার চেয়ে বড় অন্যায় করে দিয়েছে, আপনার কাছে খাবার চেয়ে বড় ভুল করে দিয়েছে নবী গো। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে, আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা ভাই বলেন? বিশ্ব নবী যদি ক্ষমা করে আল্লাহ পাক ক্ষমা করবে, আর নবী যাকে ক্ষমা না করবে আল্লাহ ওকে ক্ষমা করবে না, ঠিক কিনা বলেন? তাই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেখলাম আমি যা ক্ষুধার্ত আছি তার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত আছেন। নবী গো, আমি যা কষ্ট আছি তার চাইতে আপনি বেশি কষ্ট আছেন, এই জন্য দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী বলছে নবী আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে, আপনি ক্ষমা না করলে আল্লাহ পাক যেন বাপকে আপনার ক্ষমা করবে না। আল্লাহর নবী বলছেন সাহাবী বসো। সাহাবী বলছেন নবী আমি যাই, আমি চলে যাই। আল্লাহর নবী বললেন লা তাযহাব, যাবে না। সাহাবী বাপকে আপনার বসে থাকলেন। নবী আবার বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, যখন কোনো ব্যক্তি খাবার চায়, সাইল কোনো জিনিসকে চায়, ওই লোককে খালি হাতে ফিরাতে নাই, দাঁড়িয়ে যাও, বসো, ইদলিস বসে থাকো, লা তাযহাব, যাবে না। সাহাবী বেশ দীর্ঘক্ষণ বসে থাকলেন। আল্লাহর নবী আইনা আলী, আলী কোথায়, এই ডাক বাপকে আপনার দিয়ে দিলেন। নবী আবার আইনা আলী বলে ডাক আপনার দিয়ে দিলেন। ওই ক্ষুধার্ত সাহাবী বাপ যে আপনার নবীর দিকে তাকায় আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন একজন ম্যানকে আহ্বান করেছেন, ডেকেছেন, এমন একজন মানুষকে ডেকেছেন যে এই মানুষটা মদিনার মধ্যে আপনার দারিদ্র গরিব গণাবে। ও কলিজার টুকরা ভাইয়েরা, সোনামণিরা, সোনামণিরা, দরদি ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আবার সোনা নবী আপনার কি বলছেন দেখেন বাবু। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সোনা, ও আলী তুমি একবার আমার কাছে এসো। আলী বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আলীকে ডাকলেন, আলী চলে আসলো। চলে আসার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী শুনে নাও, ওরে আমার মোহাম্মতের আলী শুনে নাও, এই তোমার ভাই 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন ধরে কোনো খাবার নাই। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি করব, আপনি আমার দিকে তাকান, আপনি আমার দিকে দেখুন। আলী আপনার জামাটা তুলে দিলেন। তুলে দেওয়ার পর আল্লাহর নবীকে বলছেন নবী গো, আমি শুধু ক্ষুধার্ত নাই, আপনার হাসান হোসেন তারাও ক্ষুধার্ত।
ক্ষুধার্ত আছে, আপনার মা ফাতেমা তারাও ক্ষুধার্ত আছে। ওরা আব্বা কালেজার টুকরা আব্বা ভাইয়েরা বাবা জীবনেরা ইতিহাসের মধ্যে পাওয়া যায় হযরত আলী আর ফাতেমা এত আপনার দারিদ্র ছিল, এত গরিব ছিল। ও কালেজার টুকরা আব্বারা, এই যে আপনার কয়েকদিন থেকে শীত আপনার পড়ছে, ওই শীতের সময় হযরত ফাতেমা আর আলী আপনার যেই চাদরখানা আপনার রাতের বেলায় গায়ে দিতেন বাবু, ওই চাদরখানা একটা নাই দুইটা নাই বাবু, 70টা পটি লাগা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আপনার তাই নাই বামদু আব্বা, ও কালেজার টুকরারা, এমন কুটরি বা ঘর আপনার ছিল, আকাশ থেকে পানি হলে সব পানিগুলো আপনার ঘরের মধ্যে পড়তো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী চলে এসো। আলী লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে আলী রে, এই যুবকের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। বলে নবী গো, আমিও ক্ষুধার্ত, খাবার নাই। আল্লাহর নবী বলে তোমার খাবার দেওয়ার জন্য আমি ডাকি নাই, এই যুবকের জন্য একখানা চিঠি লেখো। চিঠি লেখার পর ওই চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসিয়ে দাও, আর চিঠিখানা যেন আপনার আমার সিগনেচার সইটা করে দেওয়ার পর ওই চিঠিখানা আর যুবককে ওসমান গনির কাছে পাঠিয়ে দাও। চিঠি আপনার বলছে চিঠি আপনার লিখো, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাও। অঙ্ক বসিয়ে দেওয়া হলো। বিশ্বনবীর সই করে দেওয়ার পরে ওই চিঠিখানা যুবকের হাতে দিয়ে বলে যুবক যাও, এই চিঠি নিয়ে আপনার চিঠি নিয়ে হযরত ওসমানের গনির কাছে চলে যাও। বন্ধু আব্বা ভাই বাবা জীবন কালেজার টুকরারা, আপনার যুবক ওই চিঠি নিয়ে আপনার গুটি গুটি পায়ে চলতে লাগলেন। গুটি গুটি পায়ে যেতে 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 আপনার যখন পৌঁছালেন, পৌঁছার পরে দেখছেন ওসমান গনি আর ওসমানের কেসিয়ার এরা দুই উভয়ে যেন 4 আনা পয়সার জন্য ওসমান গনি যে আপনার টাকা পয়সা হিসাব নিকাশ করে, তাকে বলছে 4 আনা পয়সার হিসাব মিলাও, তারপরে যাও। যতক্ষণ না মিলাতে পারবে 4 আনা পয়সা গেল কোথায়, ততক্ষণ পর্যন্ত তোমার রেহাই নাই। এখন যে লোকটা গেছে 4 আনা পয়সা 2000 টাকা পাওয়ার আসার জন্য, আপনি ওই লোকটা যাওয়ার পরে দেখছে আল্লাহ যে লোকটা 4 আনা পয়সার জন্য নিজের ক্যাশিয়ারকেও ছাড়ে না, নিজের ক্যাশিয়ারকেও মুক্তি দেয় নাই, ওই লোকটা আমার মতো গরিব লোককে 2000 টাকা দান কি করে করে? ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? 2000 টাকা আসলাম, আসার পরে যদি দেখতে পাই যে ভাইয়ের বাড়িতে আপনার কোনো কিছুরই ব্যবস্থাপনা নাই, তো ঘুরে যেতে হবে না? হবে না? তো উনি আসলেন, আসার পরে দেখছেন 4 আনা পয়সার জন্য যে লোকের কাছে আমি 2000 টাকা পাওয়ার জন্য আসছি, ও লোকটা 4 আনা পয়সার জন্য নিজের ক্যাশিয়ারকে ছেড়ছে না, তো ওই লোক আমাকে 2000 টাকা দান কি করে করবে? উনি চিঠি না দিয়ে রিটার্ন ব্যাক চলে আসে। আসার পর বিশ্ব নবীকে, দয়ার নবীকে, মা মামুতার নবীকে, নবী কুলে শিরোমণিকে বলছেন নবী গো, আপনি পারবেন না ঠিক আছে, কিন্তু এইরকম কৃপণ ব্যক্তির কাছে কেন পাঠান? আল্লাহ নবী বললেন ও ক্ষুধার্ত যুবক শুনে নাও, ও গরিব যুবক বলো কি ব্যাপার, চিঠিখানা কি তার হাতে দিয়েছিল বলো। ওই যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো চিঠি দেওয়ার সুযোগ পাই না, মৌকা পাই নাই, চিঠি যে তার কাছে আমি দিব এই মৌকা এই সুযোগটা যেন পাই নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আবার বললেন যুবক আবার চলে যাও, যাও চিঠিখানা তার হাতের মধ্যে দিয়ে দাও। ওই যুবক বাপটা আপনার দ্বিতীয়বার গুটি গুটি পায়ে আপনার চলতে লাগলেন। আসার পর আল্লাহর নবীর কাছে আপনার সাহাবীর কাছে আসার পর দেখতে পাই হযরত ওসমান প্রথম রাউন্ডে যতটা আপনার গরম ছিল বাবু, যতটা প্রথম রাউন্ডে আপনার রাগান্বিত ছিলেন, দ্বিতীয়বার দেখতে পাই হযরত ওসমান যেন কলারটা ধরে আর বলে ভাই যতক্ষণ পর্যন্ত 4 আনা পয়সার হিসাব না মিলাতে পারবে আমি ওসমান তোকে ছাড়বো না। ওই যুবকটা দেখে আল্লাহ যেই লোকটা ঘন্টার পর ঘন্টা 4 আনা পয়সার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না, ওই লোকটা আমার মতো গরিবকে 2000 টাকা দান কি করে করে। তাই তিনি আপনার কি করলেন, আবার নবীর কাছে যাব, নবী আপনার ফিরিয়ে দেবে, নবী আবার পাঠিয়ে দিবে, দরকার নাই, আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। ও কালেজার টুকরা ভাইরা বাবা জীবনেরা দেখবেন ক্ষুধার্ত ব্যক্তি আপনার বসে থেকে সময় কাটা যায়, কিন্তু হেঁটে আপনার সময় অতিবাহিত করা যায় না। ক্ষুধার্ত মানুষ বসে থাকলে সময় কাটা যাবে, কিন্তু হাঁটা চলাফেরা করতে গেলে ব্যথা বেশি পাবে, ঠিক কিনা বলে?
তাই তিনি কি করলেন, আপনার এক জায়গায় বলছে আল্লাহ যাব না, নবীর কাছে গেলে আবার নবী ফিরাবে, নচেত আমি বাড়ি পালাই। ওরে আব্বা ভাইয়েরা, সোনা বোনেরা, কানে যার টুকুরা না, ওই ক্ষুধার্ত ব্যক্তি যেন অপোজিট রাস্তা ধরে আপনার পালাই, বাগডাঙ্গার মধ্যে দিয়ে যাবে না, হাবাসপুর আপনার খরচ করে যাবে, বার ঘুরে যাবে। এমন সময় দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। বাউ হযরত আলী বলছেন, ভাই শোনো, আমি তোমাকে 10 টাকা চাই। ওরে কালিজার টুকরা ভাই, আমাকে 10 টাকা তোমাকে দিতে হবে। ওই ক্ষুধার্ত যুবক বলছে, ভাই টাকা পাইলেই তো তোমাকে দিব, আমি তো টাকাই পাই নাই, তাই তোমাকে কি করে দেব বলো। বলছে, ভাই তুমি কি নবীর কাছে যাও, তুমি কি নবীর কাছে ওসমান গনির কাছে যাওনি? তো বলছে, ভাই গিয়েছিলাম, এমন মৌকা, এমন সুযোগ যে চিঠি দিবে এইরকম সুযোগ, এইরকম মৌকা, এইরকম পরিস্থিতি পাই নাই, তাই রিটার্ন অপোজিট রাস্তা ধরে পালাই। আল্লাহর নবীর সাহাবী আলী বলছেন, ভাই নবীর কথা অস্বীকার করা মানে আল্লাহর কথা অস্বীকার করা, ঠিক কিনা? নবীর কথা অমান্য করা মানে আল্লাহর কথা অমান্য করা। এই জন্য ভাই, জান্নাত যদি পেতে চাও, নবীর সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও, তাড়াতাড়ি করে ওই ওসমান গনির কাছে যাও। আসার পরে দেখছেন কালেজার টুকরা যে হযরত ওসমান গনি আর ওসমান গনির কেসিয়ার উভয় আল্লাহর শুকরিয়া করছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। দুজনাতে কাঁধের মধ্যে কাঁধ লাগিয়ে আল্লাহর শুকরিয়া করছে। আল্লাহ বলেন, ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদের চর্চা করব। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা আমার শুকরিয়া, আমার নিয়ামতের শুকরিয়া করবে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব, ঠিক কিনা বলেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বন্ধু আব্বা ভাই বাবার জীবন, আল্লাহর শুকরিয়া করবেন, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবে। আর আপনি না শুকরিয়া করবেন, আল্লাহ আপনার থেকে নিয়ামতগুলোকে বাঁচিয়ে ছিনিয়ে দেবে। আপনি জানেন না, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আপনার আলহামদুলিল্লাহ বলা। যখন আপনাকে কেউ বলবে, বাপ ভাই বোন কেমন আছো, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি জানেন না এর পাওয়ারফুল কত? বলা হয়েছে মুসা পয়গম্বর বলে একজন আল্লাহর নবী ছিলেন না ভাই? ছিলেন না? ছিলেন না? মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন কোথায়? কোথায় যেতেন? তুর পাহাড়ে। কোথায় যেতেন কথা বলেন? তুর পাহাড়ে। যেই তুর পাহাড় মিশরে আপনার অবস্থিত, এই পাহাড়ের মধ্যে মুসা নবী কথা বলার জন্য আপনারা যেতেন। একদিন আল্লাহকে ডাক দিয়ে মুসা নবী বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। কি করতে চাই বলেন একটু কথা। মুসা নবী বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাঞ্ছারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাইলে তুমি বড় বাহানা করো, বড় বিশাল অপকৌশল করো, তুমি বিশাল আমাকে ছলে বলে কৌশল দেখাও, বাহানা দেখাও। আপনি ভাবুন, আল্লাহ পাককে মুসা নবী দেখতে চাইলেন, আর আল্লাহ বলছে, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বলছেন, আল্লাহ দেখতে চাইলে তুমি বাহানা করো, আমি যদি মুসা আল্লাহ হতাম তো তুমি যা চাইতে আমি তাই তোমাকে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলছেন? মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ দেখতে চাইছি, তুমি বাহানা করছো, কিন্তু শোনো তুমি আল্লাহ না হয়ে আমি মুসা যদি আল্লাহ হতাম, তুমি আমার কাছে যা চাইতা তাই তোমাকে আমি দিতাম। আল্লাহ বলছেন, মুসা মাথা আছে না গেছে? আরে কি বলছো পাগল, তুমি আল্লাহ হতে পারো? বলে, আল্লাহ আমি যেমন মুসা আল্লাহ হতে পারবো না, তুমিও আল্লাহ আমার মতো মুসা হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আপা ভাই বাবা জীবন, এই মুসা পয়গম্বর আল্লাহকে বলছেন, আল্লাহ হযরত মুসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, মুসা পাহাড়ে ওঠার আগে তুমি তোমার পায়ের চপ্পলখানা খুলে এসো। বন্ধুরা আপনারা ভাইয়ের বাবা জীবনেরা, আমরা কোন নবীর উম্মত? মুসা নবীকে মিশরের পাহাড়ে উঠার জন্য আল্লাহ চটি পাই দিয়ে উঠতে নিষেধ করছে, চপ্পল পাই দিয়ে উঠতে নিষেধ করছে। আর আমার নবীকে, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশে মুআল্লা আল্লাহর বাড়িতে চপ্পল নিয়ে আসার জন্য বলছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি ভেবেছেন আমরা এমন একজন নবীর উম্মত যে মুসা নবীকে তুর পাহাড়ে চটি নিয়ে যেতে আল্লাহ নিষেধ করছেন, আর আল্লাহ আমাদের আপনার নবীকে চটি তার আরশে নিয়ে যাওয়ার জন্য বলছেন। আল্লাহ বলেন, হাবিব চটি খুলতে যায়,
এমন সময় আল্লাহ বলে হাবিব খুলবে না, আপনার চটি যদি আমার আরশে আসে আমার আরশ ধন্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, আব্বা ভাই বাবার জীবন তো যাই হোক, বলছিলাম আমার বিশ্ব নবী, দয়ার নবী, মমতার নবী, নবী কুলে শিরোমণি, ওই নবীর সাহাবী দেখলেন যে আল্লাহর শুকরিয়া করছে। হযরত মুসা পয়গম্বর তুর পাহাড়ে যেতে গিয়ে দেখতে পেলেন একজন মানুষ হাত নাই পা নাই, এইরকম একটা মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মুসা পয়গম্বর ওই হাত নাই পা নাই লোকটার কাছে যখন যায়, বাবা ওই মানুষটা মুসা পয়গম্বরকে বলে আপনি আল্লাহর কাছে যান। মুসা নবী বলে হ্যাঁ যাই। হযরত মুসা পয়গম্বরকে ওই লোকটা বলে আপনার শুনে নেন নবী গো, এই যে আমার হাত নাই পা নাই কোনো কিছু নাই, মানুষ খাওয়ালে খায়, কোন জায়গা নিয়ে গেলে আপনার যায়, আল্লাহ যে আমাকে বানিয়েছে তৈরি করেছে, কেন তৈরি করেছে, কোন কারণে তৈরি করেছে, আল্লাহ কি বেকার বানিয়েছে না তার কোনো কাজের জন্য বানিয়েছে, একটু দয়া করে বলবেন। হযরত মুসা পয়গম্বর বলে ঠিক আছে, তোমার কথাটাও তো আল্লাহর কাছে শেয়ার করা হবে, আল্লাহর কাছে যেন আপনার বলা হবে। মুসা পয়গম্বর চলে গেলেন, চলে যাওয়ার বার আল্লাহর সঙ্গে কথা বলে চলে আসবে। আল্লাহ বলে মুসা তোমাকে কি রাস্তার মাঝে একটা লোক কথা বলে নাই? বলে আল্লাহ বলেছিল কিন্তু মনে নাই। আল্লাহ বলে যাও মুসা বলে দাও গা, যেই লোকটা তোমাকে বলেছিল কেন আল্লাহ বানিয়েছে, কোন কারণে বানিয়েছে, কিসের জন্য বানিয়েছে, তুমি দয়া করে তার কাছে শেয়ার করে দাও গা, বলে দাও গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ফুটো আছে, ওই ফুটোটা বন্ধ করার জন্য তারে বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জাহান্নামের মধ্যে ছিদ্র আছে, ওই জাহান্নামের মধ্যে একটা ফুটো আছে, ওই ফুটোটা তার মাধ্যমে বন্ধ করার জন্য আমি আল্লাহ বানিয়েছে। ওগো আব্বা ভাইয়েরা শোনা বোনেরা, হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে ফিরে আসার বলছে হতভাগা, ও ভাই শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছে, ওই জাহান্নামের এক ফুটো, ওই ছিদ্রটা, গ্যাপটা তোমার মাধ্যমে বন্ধ করবে। যাহাই বলার সঙ্গে সঙ্গে বাপজি আপনার যুবকটা আপনার আলহামদুলিল্লাহ পড়া, কি পড়েছে? আলহামদুলিল্লাহ পড়েছে। মুসা নবী বলছেন আল্লাহু আকবার, আমার মনে হয় এর মাথা চলে গেছে, ইংরেজিতে ব্যাড বলা হয়, ইবতরি পাগলই হয়ে গেছে। কেন গো? আরে ভাই, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ফুটো, জাহান্নামের ছিদ্র, গ্যাপ বন্ধ করবে, আর তুমি বলছো যে আলহামদুলিল্লাহ। ওই লোকটা বলছে আল্লাহু আকবার, আমি ভাই আলহামদুলিল্লাহ এমনি পড়ি নাই, আমি ভেবেছিলাম যে আমার আল্লাহ আমাকে ক্ষণখাই বানিয়েছে, কোনো কাজের জন্য বানায় নাই, কিন্তু এখন বুঝতে পারলাম তোমার মাধ্যমে আমার আল্লাহ আমার কাজের জন্য বানিয়েছে। আল্লাহ আমাকে, আল্লাহ তার কাজের জন্য বানিয়েছে, এই জন্য ভাই আলহামদুলিল্লাহ পড়া। বন্ধু, মুসা নবী রাগ করে চলে আসছেন। আল্লাহ বলে মুসা পিছন দিকে দেখাও, দেখাও। মুসা নবী পিছন দিকে দেখায়, আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ তার আপনার হাত পা যে ছিল না, সে হাত পা আমার আল্লাহ করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কালিজার টুকরা আব্বা ভাই বাবা জীবন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া করতে হবে, আল্লাহর শুকরিয়া করতে হবে। আফজালু দুআই আলহামদুলিল্লাহ, বলা শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা। বন্ধু, যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে কেমন আছেন, তা আপনি মুখে এমনি ভালো আছে কথা না বলে আল্লাহর শুকরিয়া অর্থে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত শর্ট ভাষায় উচ্চারণ করে বলবেন আলহামদুলিল্লাহ। বলতে দেরি হবে, কিন্তু আল্লাহ আপনার মনের বাসনাকে, ইচ্ছাকে পূরণ করতে দেরি করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আপনারা, ভাইয়েরা, বাবা জীবনেরা, যাই হোক বলছিলাম, হযরত আপনার দেখলেন ওই যুবক দেখলেন, আহারে দুইজনাতে উসমান গনি আর উসমানের কেসিয়ার, ও ভাই আল্লাহর শুকরিয়া করছেন। আল্লাহর কি করছেন? শুকরিয়া করছেন। হযরতে ওসমান গনির কাছে যুবক গেলেন, যাওয়ার পরে চিঠিখানা বাপজি আপনার ধরিয়ে দিলেন। চিঠিখানা পেল, পাওয়ার পরে ওসমান গনি দেখছেন চিঠির শেষে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটা বাপজি আপনার লেখা আছে। ওসমান গনি তিনি বিশ্ব নবীর নামটাকে নিলেন, নেওয়ার পরে মুখের মধ্যে দিয়ে বেশ সম্মান জানালেন। শুধু সম্মান নয়, নবীর সেই সিগনেচার, নবীর সেই চিঠি,
নিয়ে শরীরের মধ্যে ভাবছে আপনার বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ওসমান যুবককে ডাক দিয়ে বলে, ভাই যুবক শুনে নাও, এই চিঠিখানা কে দিয়ে পাঠিয়েছে একটু দয়া করে বলে দাও। ওই যুবক বলে, ভাই আপনি কি দেখতে পান নাই কে চিঠিখানা দিয়েছে, কার নাম লেখা আছে রে ভাই? বলে, ভাই তুমি দয়া করে প্লিজ একবার বলে দাও চিঠিখানা কে দিয়ে পাঠিয়েছে। ওই ক্ষুধার্ত যুবক বলে, ভাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠিখানা দিয়ে পাঠিয়েছে। যেমন আপনার বলা হযরত ওসমান গনি বাপজি আপনারা চিঠিখানা নিয়ে নিলেন, নেওয়ার পর আমার মুখের মধ্যে দিয়ে আপনার বসা দিয়ে দিলেন, চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, ভাই একটু দয়া করে আবার বলে দাও এই চিঠিখানা কে পাঠিয়েছে রে ভাই? ওই সময় বলছে, ভাই আমার মনে হয় টাকার হার দেখে মাথা খারাপ হয়ে গেছে। যেই কৃপণ লোক, যেই কিপটা লোকটা ছাড়ে না, পয়সার জন্য কেসিয়ারকে ছাড়ে না, ওই লোক বলেন টাকার হার দেখে আপনার মনে হয় টাকার অ্যামাউন্ট দেখে হয়তো মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য বলে, ভাই আর একবার নাম আমি বলবো, তারপর আর বলবো না। খেতে পাই পাই না, যদি পাই মারা যায় তাও স্বীকার, কিন্তু আমি এই ওসমান গনির কাছে আপনারা থাকবো না। ও কালিজার টুকরা ভাইরা, আবার তিনি বলছেন কে দিয়েছে ভালো? এমন সবাই বলছে শেষ বলা বলছি রে ভাই, খাবার যদি না পাই তারপরও চলে যাবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিঠিখানা দিয়ে পাঠিয়েছে। এই কালিজার টুকরা ভাইরা, বাবা জীবনেরা, ওই চিঠিখানা নিয়ে আপনার যেন ওসমান গনি আপনার দাঁড়িয়ে থেকে গেলেন। খোদার্থ ব্যক্তি ভাবছে আপনার চলে গেলেন, চলে যাওয়ার আল্লাহর নবীর কাছে হাউমাউ করে কান্না করে আর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি কার কাছে পাঠিয়েছেন? যেই লোকটা ঘন্টার পর ঘন্টা চারে না পয়সার জন্য আপনার দ্বন্দ্ব ঝামেলা করে, ওই লোকটা আমার মতো দরিদ্র, আমার মতো গরিব লোককে 2000 টাকা কি করে দান করে গো নবী? এই জন্য দান করবেন, আমি চলে এসেছি। আল্লাহর নবী শোনার পর বললে, চিঠিখানা কি দিয়েছো? তাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ চিঠিখানা দিয়েছে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করতে লাগলেন, যেন আপনার দুঃখ করতে লাগলেন। অনেক আপনার আলেম ওলামারা বন্ধু, আপনার অনেক আপনার মানুষেরা বলে থাকে আল্লাহর নবী আপনার গায়েবের খবর জানে, কিন্তু ওরা ভাইয়েরা শুনে বলিরা, আল্লাহর নবী অতটুকু জানে যা আবার আল্লাহ নবীকে জানা। এই কালেজার টুকরা ভাইয়েরা, বাবা জীবনেরা, বিশ্ব নবীর কাছে আপনার জানো না একজন ইহুদি আসলা সারবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো মুহাম্মদ, ইউসুফ নবীকে একটা নাই দুইটা নাই 11টা নক্ষত্র জানা আপনারা সিজদা করেছিল, ওই নক্ষত্রগুলোর যদি আপনি তারকার গুলোর নাম আপনি যদি বলে দিতে পারেন, বলা শেষ হবে, আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত কি দেব ও ঠিক আছে, আমি রিসিপ্ট পড়ে বন্ধু আপনার ভাইয়েরা, শোনা বড়িরা, আল্লাহর নবী এই জন্য গায়েবের খবর জানেন না। গায়েবের খবর শুধুমাত্র একমাত্র আল্লাহ জানে, ঠিক কিনা বলেন বাউ? এই জন্য গায়েবের খবর কেউ জানে না আল্লাহ ছাড়া। হযরত বিশ্ব নবীকে ইহুদি আসলা সরবার ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, যদি আপনি এক এক করে ওই 11টা তারকার নাম আপনি বলে দিতে পারেন, বলতে দেরি হবে, বলার সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীকে যখন আপনার প্রশ্ন করলো বাপ, আল্লাহর নবী আপনার চুপ মেরে গেলেন। চুপ মারার পরে নবী আপনার বললেন, ইহুদি ভাই, আমি যদি 11টা নক্ষত্র নাম বলে দিতে পারি, তুমি কি মুসলমান হবে বলো? ও ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে প্রশ্ন করলাম, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে কেন নীরব থাকলেন বলেন? নীরব থাকার পর একটু পরে কথা বলছেন, একটু প্লিজ দয়া করে বলেন। আল্লাহর নবী বলে, ইহুদি শুনে নাও, ওগো ইহুদি, তুমি যখন আমাকে প্রশ্ন করো, ওই সময় আমার প্রশ্নের উত্তর জানা ছিল না। ওই ইহুদি শুনে না, ওই তারকার
নামগুলো আমার জানা ছিল না। যখন তুমি আমাকে প্রশ্ন করলে ওই সব আল্লাহর ফেরেশতা আসলে আসার পর ওই তারকার নামগুলো একটা একটা করে আমার কাছে শেয়ার করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। ও গো আব্বা ভাইয়েরা সোনামণিরা, এই জন্য বিশ্ব নবীর সমকক্ষ আল্লাহর নবীর সমকক্ষ আল্লাহর নবী যা জানে কেউ দুনিয়ার মানুষ জানে না। কেননা আল্লাহর নবী যা কিছু বলতেন আপনার সব জানো আল্লাহর হুকুমে, আল্লাহর কথায়, আল্লাহর আদারে, আল্লাহর আদেশে বলতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মক্কার জমিনে একবার জানো, একবার নাই, দুইবার নাই, বহুবার আপনার প্রশ্ন করেছিল। আপনার কয়েকজন কাফের আসলে আসার বার আল্লাহর নবীকে প্রশ্ন করলো, শুনে নাও এ মুহাম্মদ তুমি তো নবী বলে প্রচার প্রসার করছো, তিনটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলল কি প্রশ্ন করবে করো। বলে এক নাম্বার প্রশ্ন হলো তোমাকে বলতে হবে পূর্বের যুবকগুলো যারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছিল, যেই যুবকগুলো বাড়ি ছেড়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছিল তাদের ঘটনা আমাদের কাছে বলতে হবে। দুই নাম্বার জুলকারনাইনের, এই জুলকারনাইনের ঘটনা গোটা পৃথিবীকে যে ভ্রমণ করেছিল ঘটেছিল এই লোকটার নাম ঘটনা বলতে হবে। তিন নাম্বার রুহু কি জিনিস, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো বলতে দেরি হবে কিন্তু মুসলমান হতে দেরি হবে না। আল্লাহর নবী বললেন ভাই যে প্রশ্নগুলো করেছো আগামী কাল তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। না বলার কারণে 15 দিন আল্লাহর নবীর কাছে ওহী কোন আসেনি। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য নবী গায়েবের খবর জানেন না, নবীকে যা জানান আল্লাহ পাক ভাবছে আপনারা তাই জানেন, ঠিক কিনা বলেন? যেগুলো জানান নবী সেগুলোই জানেন, সে বিষয়ে নবী অবগত, তাছাড়া বাড়তি কোনো কোথায় অবগত নন। এই জন্য কালেজার টুকরা আব্বা ভাই বাবা জীবন আমি আপনাদেরকে বলবো এই সমস্ত কুসংস্কার চিন্তা ভাবনা থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করবে। আল্লাহুম্মা আমিন। নবী আপনার ব্যথায় ব্যথিত হারে ওসমানের কাছে পাঠালাম, আর ওসমান কি করলো না? ওসমান টাকা দিল না। ওসমান কি তাহলে মালের প্রতি, সম্পত্তির প্রতি, ধনের প্রতি মহব্বত হয়ে গেছে? আল্লাহর নবী এই চিন্তায় মশগুল আছেন। এমন সবাই ওসমান কৃতদাসকে ডাকলো, ক্যাশিয়ারকে ডাকলো এই ক্যাশিয়ার বস্তা নিয়ে এসো আর টাকার ঘরে ঢোকো। ঢোকার পর চিঠির মধ্যে কয় হাজার লেখা ছিল? 2000। আর আমার সম্মুখে আমার সামনে বিশ্ব নবীর 3বার নাম উচ্চারণ করেছে। কবার নাম উচ্চারণ করেছে? 3বার। তাহলে 3 দুগুণে 6 আর চিঠিতে 2, টোটাল 8000 টাকা বস্তায় প্যাকিং করো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই বন্ধু রে, আমার বাবুদেরকে বলবো, কালেজার টুকরা আব্বা ভাইদেরকে বলবো, নবীর মহব্বত কত প্রেমে, দিলের মধ্যে নবীর ভালোবাসা কত দেখে। যে নবীর নাম সুরাচ্চর সাহাবা আজমাইনেরা পাগল হয়ে থাকতেন। যে রাস্তা দিয়ে নবী চলাচল করতেন সাহাবা আজমাইনেরা ওই রাস্তায় নবীকে দেখার জন্য আপনার বসে থাকতেন। ক্ষুধার্ত সাহাবী যখন নবীকে দেখতেন ক্ষুধার যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা আপনার মিটে যেতে। জোরে বলি সুবহানাল্লাহ। এ নবী যার আঙ্গুলের ছাড়ায় চন্দ্র 2 খণ্ড হয়, ডুবে যা সূর্যকে উঠতে বললে কুইকলি উঠে দাঁড়ায়, এইরকম একজন নবী, যে নবী মাটি হাতের মধ্যে পাথর নিয়েছে, পাথর নেওয়ার পরে সুরা হতে বলছে আপনার দেরি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই মাটিকে স্বর্ণে পরিণত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী গাছ থেকে বৃক্ষলতাকে ডাক দেয়, বৃক্ষরা যারা জড় পদার্থ সেই গাছগুলো আল্লাহর নবীর কাছে ছুটে চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আপনার গাছ, যে গাছ কথা বলতে পারতো না, তারাও বিশ্ব নবীর কাছে আসতো, আসার পরে তাদের ভাষায় আল্লাহর নবীকে ওয়েলকাম, নবীকে অভ্যর্থনা সালাম দিত। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী যাই হোক হযরত ওসমান গনি 8000 বস্তায় প্যাকিং করে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী আবার বিশ্ব নবী আবার ওই ক্ষুধার্ত যুবকের সঙ্গে বাপজি আপনার কথোপকথন হচ্ছে, কথাবার্তা চলছে। হযরত ওসমান গনি বাপজি আপনার কি করলেন? আল্লাহর নবীর দরবারে আপনার উপস্থিত হলেন, নবীজির কাছে আপনার গেলেন, যার বার বিশ্ব নবীকে আপনার মুহাব্বত নিয়ে সালাম খানা দিয়ে দিলেন। বাবু আল্লাহ নবী সালামের উত্তর একটু দেরি করে দিলেন। দরবার
বলছে ওসমান কি ব্যাপার বলো, তোমার কাছে কি এই ক্ষুধার্ত যুবক যায় নাই? আল্লাহর নবীর সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ গিয়েছিল। আল্লাহর নবী বলল ওসমান এই যুবকের ক্ষুধা কেন মিটাও না, টাকা কেন দাও না বলো? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী আপনি আমার মাথার দিকে দেখান, ওই যুবকের জন্য একটা নাই দুইটা নাই ৮,০০০ নিয়ে এসেছি। আল্লাহর নবী বলে সাহাবী ওসমান তোমাকে ২,০০০ টাকা দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু ৮,০০০ কেন, আরো ৬,০০০ স্টার কেন বলো? হযরত ওসমান কাঁদে আর আপনার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়। আল্লাহর নবী বলে ওসমান কেন তুমি কাঁদছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী আপনাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকি, আপনার নাম শোনার জন্য আপনার রাস্তাঘাটে যেন আপনার বসে থাকি। নবী গো চিঠিখানা নিয়ে যাওয়ার পরে যখন দিল, দেওয়ার পরে দেখতে পেলাম আপনার নাম দেখার পরে পাগল হয়ে গেলাম। ওগো নবী, ও নবী শুধু পাগল হয়ে নাই, আপনার নাম উচ্চারণ করার জন্য বলেছিলাম। ওই যুবকটা ৩ বার নাম উচ্চারণ করেছে। নবী গো, নবী গো, যদি সে ১০০ বার আপনার নাম উচ্চারণ আমার সামনে করতো, আমি নবী গো ১০০ টাকা আমি তার জন্য ফিক্স করে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই বাবা জীবন কালেজার টুকরা, এই জন্য সাহাবা আজমাইনেরা নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। এই মহব্বত ভাবছে আপনার দিলের মধ্যে রাখতে হবে। নবীজি বলেছেন দুই লোকটাই প্রকৃতি মুমিন হতে পারবে, ভালো মুসলমান হতে পারবে, ইমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত বন্ধু আব্বা ভাই সবার চাইতে বিশ্ব নবীকে মহব্বত বেশি না করবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই সকলে বিশ্ব নবীকে সবার থেকে মহব্বত করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। বন্ধু আব্বা ভাই বাবা জীবন আল্লাহর নবীকে মহব্বত করলে হাদিস পড়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নবীর সুন্নতকে মহব্বত করলো সে নবীকেই মহব্বত করলো, আর যে নবীকে মহব্বত করলো তার ঠিকানা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহুল আযীম আমরা সুন্নতের প্রতি আমল করবো, করবো ইনশাআল্লাহ। কালেজার টুকরা আব্বা ভাই বাবা জীবন, যাই হোক আরেকটি ঘটনা, আল্লাহর নবীকে সাহাবা আজমাইনেরা কত মহব্বত করত, কত ভালোবাসতো। বন্ধু আব্বা ভাই বাবা জীবন দেখলাম বিশ্ব নবীর জীবনে আপনারা জানেন যে ইসলামের প্রথম যুদ্ধ, তারপরে দ্বিতীয় যুদ্ধ হয়, সেই যুদ্ধটার নাম হলো আপনার উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে একটা নাই দুইটা নাই ৭০ জন আপনার মুসলমান শহীদ হয়, ঠিক না ভাই? ৭০ জন নবীর প্রেমিক, কোরআনের হাফেজ, যারা আল্লাহর প্রেমিক ছিল। ৭০ জন সাহাবীকে ভাবছে আপনার নিষ্ঠুর বেঈমান কাফেররা ভাবছে অযথাভাবে অন্যায়ভাবে ভাবছে তার শহীদ করেছিল। বন্ধু আব্বা ভাই বাবা জীবন, যাই হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনরা নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। নবী শুধু যুদ্ধের আগে ডাক দিলেন, যুদ্ধের আগে ডাক দিলেন, এই সাহাবারা, এই ইমানদার গণেরা, এই মুমিনেরা, তোমরা দ্বীনকে সাহায্য করবে, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমরা ধর্মকে সাহায্য করবে, ইসলামকে সাহায্য করবে, আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, ঠিক কিনা ভাই? নবী শুধু ডাক দিলেন, কোথায় আছো, কোন জায়গায় আছো? সাহাবারা শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে ভাবছে আপনার সবাই ছুটে ছুটে আসলেন। বন্ধুরা আব্বা ভাই বাবা জীবন, একজন সাহাবী, যে সাহাবীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন, করার পর রাতের বেলায় ফুলসজ্জার রাত, বাসর ঘরে ভাবছে আপনার বাসর ঘর হয়েছে, স্ত্রীর সঙ্গে আপনার সঙ্গম হয়েছে। বন্ধু আব্বা ভাই বাবা জীবন, সকাল সূর্য ওঠার আগে হযরত হানজালা গোসল করার জন্য গোসলখানায় যায়। রাত ৩ বা ৩:৩০ বাজে, এই সময় গোসল করবে। এমন সময়তে বিশ্ব নবীর ভাবছে আপনারা ডাক শুনতে পেলেন। কার ডাক শুনতে পেলেন? আল্লাহর নবীর ডাক শুনতে পেলেন। কালেজার টুকরা আব্বা ভাই বাবা জীবন, শোনা বলিরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক যখন শুনতে পেলেন,
যেই গোসলখানায় গোসল করার জন্য লোটা নিয়ে গেছিলেন, ওই বর্তন বা গোসলটাকে বাপজিরা টান মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর কালেজার টুকরা আব্বা ভাই বাবার জীবন কি করলেন দেখেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানা থেকে নিয়ে ঘরের মধ্যে যায়, তালোয়ারটা হাতের মধ্যে নেয়, তালোয়ারটা নিয়ে যুদ্ধ করার জন্য যুদ্ধের প্রান্তরে তারওয়াল নিয়ে ছুটে স্ত্রী পিছন থেকে জামাটাকে ধরল। ধরার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, গতকাল আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনার মুখের দিকে আমি লজ্জায় শরমে তাকাতে পারি নাই। ও স্বামী, আপনি একটু দাঁড়ান, ঘর থেকে লাইটটা নিয়ে আসি, নিয়ে আসার পর আপনার পবিত্র মুখখানা আমি দেখি। আহারে কালেজার টুকরা, বর্তমান ডিজিটাল আর পর্দা পুশিদা উঠে গেছে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছে মহিলারা চারটা যদি কাজ করে ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আপনার অবশ্যই দিবেন। জান্নাতের আর দরজার মধ্যে যে কোনো দরজায় মহিলাটা বাপচার যেতে পারে। 5 ওয়াক্তের নামাজ পড়া, বাহে রমজান মাসে রোজা রাখা, স্বামীর সেবা করা, চতুর্থ নাম্বার হলো শরমগার বাপচা আপনার হেফাজত করা, পর্দা করা। এই 4টা কাজ যে মহিলার মধ্যে লোড থাকবে ওই মহিলাকে আল্লাহ পাক সেই দিন জান্নাতের মধ্যে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়ের আছে, বোনেরা আছে, আমি প্লিজ দোয়া করব, অনুরোধ করব, মায়েরা, খালারা, ফুফুরা, যারা জান্নাতে ফাতেমার সঙ্গে থাকতে চাও প্রত্যেকে একটু এই 4টা জিনিসের প্রতি একটু লক্ষ্য করবে। বন্ধুরা, আব্বা ভাইয়েরা, বাবা জীবনের সোনামণিরা, আমার দরদি নবী, মমতার নবী, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি, মোহাব্বতের নবী, সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি, এই তোমার এখন তুমি দেখতে গেলে দেরি হয়ে যাবে, গোসল করতেও গেলে দেরি হয়ে যাবে, আর দেরি হয়ে গেলে নবীর কথা অমান্য হয়ে যাবে। এই জন্য বেবি, নবী খুশি তো আল্লাহ খুশি, নবীকে যে পেল সে আল্লাহকে পেয়ে গেল। এই জন্য আমাকে বাধা দিও না, যদি বেঁচে থাকি দুনিয়ায় দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় জান্নাতের মধ্যে তুমি আর আমি এক জায়গায় থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু, আব্বা ভাই বাবার জীবন যাই হোক, সংক্ষিপ্ত শর্টের দিকে যাচ্ছি। আমার উস্তাদ যিনি বর্তমান এখনো মাদ্রাসায় দীর্ঘদিন থেকে, আপনার আমাদের দারুল ইসলাম কুপকান্দি কালীনগর মাদ্রাসা, প্রবীণ মাদ্রাসা, দীর্ঘদিনকার মাদ্রাসা, যিনি এসেছেন বসেছিলেন, উনিও বক্তা হিসেবে আলহামদুলিল্লাহ আছেন। আমি ওনার কাছে প্রায় 3 বছর আপনার পড়েছি, 3 বছর পড়াশোনা করেছি এই হুজুরের কাছে। হুজুর আমাকে খুব মহাব্বত এখনো করেন, এখনো স্নেহ করেন, আমাকে ভালোবাসেন, খুব আদর দেয়। তাও বন্ধু, আপনার ভাই বাবার জীবন কালেজার টুকরা, আর ওনারই দোয়ার ফলে মানুষের কাছে আজকে যায়, মানুষের দ্বারে যায়, মানুষ বহু জায়গায় যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনা ওই আমার হুজুরকে, আমার ওস্তাদকে দীর্ঘজীবী করুক, নেক হায়াত দান করুক, আল্লাহ ভাবি। তো বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বন্ধু বিশ্বনবীর সাহাবী হযরত আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে এক টাইম কাফেরদেরকেও জাহান্নামে পৌঁছালেন, আর উনিও এক টাইম শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যুদ্ধ শেষে সাহাবা আজমাইনদেরকে বললেন, এই সাহাবারা যাও, যে সকল সাহাবাগুলো শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত এক জায়গায় জমা কর। সাহাবারা আল্লাহর নবীর আদেশ পাওয়ার পরে ভাবছে আপনারা জমা করতে যাবে। এমন সময় দেখতে পায় একজন যেন আপনার বোরকা পড়া মহিলা, ভাবছে আপনার সেখানে হাজির হলো। উপস্থিত হওয়ার পর আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে হানজালার গোসলখানা দিয়ে দেবেন। আল্লাহর নবী বলে, শুনে নাও, তুমি কে? বলে, আমি হানজালার স্ত্রী। আপনি গতকাল বিয়ে পড়ান না বলে পড়িয়েছিলাম, আমি তো হানজালাকে রুখসতি দিয়েছিলাম, হযরত হানজালাকে ছাড় দিয়েছিলাম, তার আসার কথা ছিল না।
ওই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো জান আপনার ফুলসজ্জা রাতে ঘরে ছিলাম, বাসর গার হয়েছে, আমাদের স্বামী স্ত্রীতে মেলামেশা হয়েছে নবী গো, মিলামেশা করার পরে যেন পাক হয়েছিলাম, এই পবিত্রতা অর্জন করার জন্য গোসলখানায় যায়, গোসল করার জন্য গোসল করবে, স্টার্ট শুরু করবে, এমন সময় আপনার ডাক যেন কানে আসে দেয়, ওগো আল্লাহ নবী, ওগো আল্লাহ রাসূল শোনেন আর শহীদের গোসল করা বাদ দিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছে, নবীকে আপনি দয়া করে তার গোসলখানা দিয়ে দেবেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলখানা দিয়ে দিবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আব্বা ভাই বাবা জীবন কালে যাত্রীরা নবী আপনার কি করছেন দেখেন, গোসল দিবে, গোসল হবে রে বাপজি ভাই বাবা জীবন। আল্লাহর নবী সাহাবাদেরকে বলে হানজালার লাশটা দেখো, খোঁজো কোন জায়গায় আছে, শত শত সাহাবারা আপনার খোঁজে, কিন্তু হানজালার লাশ আপনার পায় না, বন্ধু আব্বা ভাই বাবা জীবন পাওয়া যায় না। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করে, বিশ্ব নবী আপনার সিজদায় পড়ে কাঁদে, কান্না করে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উপর দিকে তোলার পর দেখতে পাই হযরত হানজালার লাশকে ভাবছে আপনার ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করে দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। দেখো কেমন এবার এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, হযরত হানজালা ঈমান এনেছিলেন কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা, দেখো কেমন ঈমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, হযরত খাব্বাব ঈমান এনেছিলেন কত কষ্ট করে, আগুনের আগারার ওপরে তাজা গোশত ঝরে, পিছন হইতে তাকালে পারে দেখা যায় গোশিদারা, দেখো কেমন ঈমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে, ফজরের নামাজ পড়বে বলে যান গো মসজিদে, পিছন হতে ইবনে মালজম মারলো ছোরা গালায়, দেখো কেমন ঈমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধু আব্বা ভাই বাবা সবাই শেষ, শপথ সাহেব সিগন্যাল দিয়ে দিয়েছে আর হুজুরও চলে এসেছেন। বন্ধু আব্বা ভাই বাবা জীবন যতটুকু বললাম আল্লাহ বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়াখিরি দাওয়ানা।